শুরু করছি, দেখো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি থাকে? আয়তক্ষেত্রটা একবার দেখে নাও। এটাকে আয়তক্ষেত্র বলা হয়। এই আয়তক্ষেত্রের এই কোণগুলো কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এই কোণগুলো মানে এই চারটে কোণে কি হয়? 90 ডিগ্রি হয়। এই বাহুটা সমান্তরাল বাহু এবং দুজনে কি মান সমান। এই বাহুটার আর এই বাহুটার মান কি হবে? সমান হবে। এদের আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে এদের যেটা কর্ণ, এদের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে অর্ধেক অর্ধেক করে। এই কটা জিনিস তোমরা শুধু জেনে রেখো ক্ষেত্রে আর কিছুই নাই। আর একটা আছে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের যে কর্ণ, আয়তক্ষেত্র দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট, যে কোনো একটা কর্ণ, দুটি কর্ণ ধরো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এটারও মান যা হবে এটারও মান সেম হবে। তার মানে এই ত্রিভুজগুলোর মান কি হবে? সেম হবে। এবার এই আয়তক্ষেত্র থেকে পরীক্ষায় তোমাদের এএনএম জিএনএম কিরকম টাইপের কোশ্চেন আসবে সেগুলো পরপর একটু দেখো, তাহলে বুঝতে পারো ভালো। তা আয়তক্ষেত্রের এটাকে আমাদের বলা হয় দৈর্ঘ্য, আর এটাকে কি বলা হয়? বলো বলো, মুখে বলো। এটা দৈর্ঘ্য, এটা কি? প্রস্থ। এবার এখান থেকে যে সূত্র তিনটে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এক ক্ষেত্রফল, 2 নম্বর হচ্ছে পরিসীমা, আর এটা হচ্ছে কর্ণ, মানে কর্ণের দৈর্ঘ্য। এখন এই তিনটে সূত্র আমরা শুধু জানবো, তাহলে আমাদের আয়তক্ষেত্রে সব অঙ্ক এই তিনটে সূত্র দ্বারা কি হবে? হয়ে যাবে। ক্ষেত্রফল মানে কি জিনিস? এই আয়তক্ষেত্রের ভিতরের যে পরিমাণটা, এটাকে বলা হয় ক্ষেত্রফল। ভিতরের যে টোটাল মানটাকে, ভিতরের, এটাকে বলা হয় কি? ক্ষেত্রফল। আর পরিসীমা কি? পরিসীমা হচ্ছে চারির ধারকার যে দৈর্ঘ্য, সবগুলোর যোগফল হচ্ছে কি? পরিসীমা। আর কর্ণ কোনটা? এটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর পরিসীমার সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি। কর্ণটা কি? কর্ণটা হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। শুধু আমাদের এই তিনটে জিনিস শুধু আমাদের কি জানার দরকার। এই অঙ্কর লাস্টের দিকের যে অঙ্কগুলো, ওই অত সূত্র আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না, এত সূত্র মুখস্থ করতে হবে না। শুধুমাত্র আমাদের এই তিনটে সূত্র মুখস্থ রাখবো। ছোটকালকার বীজগাণিতিক টিপসগুলোকে কাজে লেগে আমরা সব অঙ্কের কী করবো? মানগুলোকে বের করব। শুধু এই কটা জিনিস তোমরা শুধু দেখো, এটা বোঝা গেছে। এই সূত্রগুলো মুখস্থ করা যাবে। কি আছে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর কর্ণটা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। আমরা একটা একটা করে অঙ্কতে আসি, সেই অঙ্কের সাহায্যে সবগুলো আমরা সলভ করব। অঙ্ক পড়ছি, দেখো। এখানে বলছে ফার্স্ট যে অঙ্কটা বলছে সুবির দাসের বইয়ের, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে। কি দিয়েছে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা কত দেওয়া আছে? 2:3। দৈর্ঘ্য আর প্রস্থ, এদের অনুপাতটা কত দেওয়া আছে? 2:3। আর কি বলা আছে? তাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? 54 বর্গ সেমিতে আছে। ডাটা তোমাকে জানতে চেয়েছে যে দৈর্ঘ্যের মান কত হবে। অঙ্কটা কি বলেছে? বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া আছে 2:3 এবং বলা আছে ক্ষেত্রফল 54 বর্গমিটার। তাহলে জানতে চেয়েছে দৈর্ঘ্যটা, প্রস্থ জানতে চাইতে পারে, বা পরিসীমা জানতে পারে, যা ইচ্ছা জানতে পারে। একই জিনিস। কি করতে হবে? ফার্স্ট আমরা জানি যে কোনো অনুপাত থেকে তার মান ধরতে গেলে একটা ধ্রুবক পদ বা একটা চলরাশি গুণ করতে হয়। সেটাই গুণ করব। এখানে কি আছে? দৈর্ঘ্যের সমান সমান কি লিখবো আমরা? 2x, আর প্রস্থটা কি লিখবো? 3x। ধরে নিলাম মানটা, দৈর্ঘ্যের মান কত? 2x, আর প্রস্থের মানটা কত? 3x। এবার ডাটা কি দেওয়া আছে? আর একটা ক্ষেত্রফল।
তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে জানি। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি, শর্তটা হবে ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান কত 2x আর প্রস্থের মান কত 3x। এটার মান কি বলেছে এখানে 54। তাহলে এখানে কত হয়েছে 6x² সমান সমান কত 54। 6টা এখানে গুণ আছে হয়ে গেলে কি হবে ভাগ। তাহলে x² সমান সমান 6 9 54। তাহলে x² ওটা কত স্কয়ার 3 এর স্কয়ার। তাহলে x এর মান কত হবে প্লাস মাইনাস 3 হয়। এখানে একটা কি থাকবে প্লাস মাইনাস 3 থাকবে, কিন্তু এখানে মান কোনটা নিব প্লাসটা। কারণ কি, কারণ একটাই দৈর্ঘ্য কোনোদিন মাইনাস হয় না, যে -3 দৈর্ঘ্য বা -4 দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা প্রস্থ যাই হোক, মানে এক কথায় দূরত্ব কোনো সময় মাইনাস হয় না, শুধু এটাই মাথায় রাখবা। তাহলে এবার কি করব, এক্স এর মান বেরিয়ে গেল, দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বের করে নেব। তাহলে দৈর্ঘ্যটা কি হবে, এখানে দৈর্ঘ্যটা হবে 2 × 3 মানে 6, আর ওটা কত হবে 9। যা চেয়েছে তাই হয়ে গেল। এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যটা কত 6। যদি প্রস্থ চাইতো তো কত বলতাম 9। আর যদি তোমাকে বলতো যে পরিসীমা, তো পরিসীমা চাইলে কি করতাম 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 6 যোগ 9, 2 × 15 সমান সমান কত 30। বোঝা গেল কথা? এবার দেখো এই অঙ্কটা বইয়ে যেটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, এই অঙ্কটা বইয়ে ভুল দেওয়া আছে। কি কারণে ভুল দেওয়া আছে, কারণ এই অনুপাতটা ঠিক দেয়নি। কারণ দৈর্ঘ্য সবসময়ের জন্য আমরা কি জানি মোটামুটি ভাবে বড় হয় আর প্রস্থটা ছোট হয়। তাহলে সেই অনুযায়ী যে অনুপাতটা দেওয়া আছে এখানে সেই অনুপাতটা ভুল আছে। অঙ্ক অনুযায়ী আমাদের অ্যান্সার কত হবে দৈর্ঘ্য 6। বুঝতে পারলো কথা? অঙ্ক ক্লিয়ার হয়েছে তো? নেক্সট 2 নম্বর অঙ্কতে বলছে অঙ্ক লেখার এখানে সময় নাই, বই থেকে একবার দেখে নিবা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আবার একই জিনিস দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে, এখানে ঠিক দিয়েছে 5:2। এখানে দেখো দৈর্ঘ্যের মানটা কি দেওয়া আছে বড় দেওয়া আছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ কত হবে এটা তোমরা নিজে করে নেবা। ঠিক আছে, একই একই নিয়মে একইভাবে করে নেবা শর্ত তৈরি করে। 3 নম্বর আছে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, এখানেও ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা কত দেখিয়ে দিলাম। পরিসীমা কিভাবে বের করতে হয়, আগে দৈর্ঘ্য প্রস্থের মান বের করে নেব, সেখান থেকে কি করব পরিসীমাটা বের করে নেব। তারপর বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এই পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দিয়েছে। এটা দেখে নাও, বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, এটা দেওয়া আছে 5:3। এই অঙ্কটা সুবিদ দাসের বইয়ের 4 নম্বর অঙ্ক। বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে কত 5:3, পরিসীমা দেওয়া আছে এখানে। এবার কি দেওয়া আছে পরিসীমা কত দেওয়া আছে এখানে, পরিসীমাটা হচ্ছে 48, তোমাকে চেয়েছে ক্ষেত্রফল। ভালো করে লক্ষ্য করো, সেম অঙ্ক। আবার দৈর্ঘ্য ধরে নেব কত 5x, আর প্রস্থটা কত ধরবো 3x, হয়েছে। এবার এখানে কি দেওয়া আছে ডাটা পরিসীমা, তাহলে এদের পরিসীমা তৈরি করব। তাহলে শর্তটা কি হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দৈর্ঘ্যের মান 5x আর এটা 3x, এটার মান কত 48। তাহলে এটার মান এটা যোগ করলে কত 8x, 2 × 8 × x সমান সমান কত 48। এই দুটো কি আছে এখানে গুণ, ওই দিয়ে গেলে কি হবে ভাগ। তাহলে 48 বাই নিচে হচ্ছে কত 16 লিখে দাও, 3 16 কত, তাহলে x এর মান কত আসলো 3। তাহলে দৈর্ঘ্য কত হবে 15, মানে 5 × 3 মানে 15, আর এখানে কত হবে 9। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 15, প্রস্থ কত 9। এবার ক্ষেত্রফল চেয়েছে, অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু, তাহলে 15 ইন্টু কত 9, কত হবে 9 15 কত বলো, 9 15 বলতে 135। 9 15 কত অ্যান্সার কিসে আসবে, পরিসীমা যাতে দিয়ে আছে পরিসীমা দেওয়া আছে কিসে মিটারে, তাহলে এটা হবে বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক আছে, পরিসীমা যে এককে দেওয়া থাকবে এদের মানটাও সেম এককে হবে। তাহলে 4 নম্বর গেল। ভালো করে দেখো 5 নম্বর অঙ্কতে কি বলছে,
একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 6 সেমি 26 সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? একটা বাহুর মান দিয়ে দিয়েছে এবং একটা কিসের মান দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার জিজ্ঞাসা করছে অপর বাহুটার দৈর্ঘ্য কত হবে। মানে ধরো আয়তক্ষেত্রেরই অঙ্ক দেওয়া আছে। 5 নম্বর অঙ্কটা একটু ভালো করে পড়ো, দেখতে পাবা। 5 নম্বর অঙ্কতে দেওয়া আছে হচ্ছে একটা আয়তক্ষেত্র, সেই একটা আয়তক্ষেত্রে একটা বাহু দেওয়া আছে। ধরো বাহুটা আমি ধরে নিলাম এটাই দেওয়া আছে, ধরো বাহুটা, এই বাহুটার মান দেওয়া আছে কত? 10। হ্যালো, আর বলা আছে একটা কর্ণ, এই কর্ণটার মান দেওয়া আছে 26। ঠিক আছে, এর মানটা কি দেওয়া আছে? 26 বলছে। তাহলে এর মান 10 হলে এই মানটা 10ই হবে। এই বাহুটার মান কত? এটার বেরালে এটারও বেরাবে। তার মানে এক কথায় দৈর্ঘ্য বের করতে হবে। প্রশ্নটা দেওয়া আছে, ধরে নাও। আর যদি দৈর্ঘ্য 10-এর মানটা দৈর্ঘ্য ধরে না, তাহলে প্রশ্ন বের করতে হবে, যে কোনো একটা বের করতে হবে। এবার এখান থেকে এই মানটা কিভাবে বের করবো? কিছুই নাই, দেখো আগে কর্ণের সূত্রটা দেখো। আমরা এখান থেকে কর্ণের সূত্র দেখে নিই। কর্ণের সূত্রটা কি? আমরা কর্ণের সূত্র এখনই দেখলাম যে দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। এটার মানই তো দেওয়া আছে কত? 26। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি যদি এটাকে প্রস্থ হিসাবে ধরে নিই, তাহলে প্রস্থের জায়গায় মানটা বসাতে পারবো আমি। তাহলে এখানে আমি যদি হ্যাঁ, আরেকটা ভালো কথা, আমি আগে রুটটা তুলে নিই। রুটটা তুললে কি হয়? দুই দিককে স্কোয়ার করলে কি হবে? আমাদের রুট হবে, দুই দিককে বর্গ করে নেবা। এদিককে বর্গ করবা, এদিককে বর্গ করবা, তাহলে কি হবে? এদিকটা রুটটা উঠে যাবে। তাহলে এখানে কি হবে? আমাদের দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থর জায়গায় মানটা বসিয়ে দেবো। প্রস্থের মানটা কত হলো? 10 ধরেছো, সমান সমান 26 এর স্কোয়ার কত হবে? 26 গুণিত 26 করো, গুণ করে বলো আমাকে। 676। দেখো, এবার দেখো এখানে তাহলে 10-এর স্কোয়ার আছে, 10-এর স্কোয়ার কত? 100। আর ওদিকে 676 থাকলো, 100টা দিয়ে গেলে কি হবে? 676 মাইনাস 100 সমান সমান কি? 576। এই 576 দৈর্ঘ্যের স্কোয়ার সমান সমান 576। তাহলে স্কোয়ার ওটা কতর স্কোয়ার? ওইটা বের করলে আমাদের হয়ে যাবে। এটা তুমি দেখলে কত? 26-এর ছিল। এটা মোটামুটি ভাবে দেখো ওই কত 6 কতটা আছে? 6 আসে, তাহলে 24-এর হবে। দেখো তাহলে এটা কতর স্কোয়ার? 24-এর। তাহলে দৈর্ঘ্যের মান কত হবে তাহলে? অর্থাৎ দৈর্ঘ্য সমান সমান 24। দুই দিককার স্কোয়ার উঠে গেলে মানটা কি হবে? 24। তাহলে অপর বাহুটার মান কি হবে এখানে? 24। এটার যদি 10 হয়, তাহলে এটার মান কি হবে? 24। বোঝা গেছে? কোনো কঠিন কিছু আছে এখানে? কিচ্ছু নাই। কি আছে? আমাদের কর্ণটা দেওয়া আছে, যা ডাটা দেওয়া থাকবে সেটা থেকেই আমাদের কি হবে? প্রত্যেকটা অঙ্কের মান বেরিয়ে আসবে। নেক্সট, এটা 5 নম্বর ছিল। 6 নম্বরে বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 25 সেমি। কর্ণ কত আছে? 25। এটাই 25। প্রস্থ দেওয়া 7 সেমি। তাহলে প্রস্থ কোনটা? এটা 7। তাহলে দৈর্ঘ্যটা বের করতে হবে। সেম প্রসেস, পারা যাবে তো? তাহলে বাদ দিয়ে রাখলাম, তোমরা নিজে করে নিবা। 6 নম্বর অঙ্কতে কি বলছে? একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে? সেটা হচ্ছে পরিসীমাটা দেওয়া আছে 56 সেমি। নেক্সট অঙ্ক দেখো, সেটা হচ্ছে কত? 7 নম্বর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা আছে কত সেমি? 56 সেমি। তাহলে পরিসীমা দেওয়া আছে 56 সেমি। তারপরে কি দেওয়া আছে? প্রস্থটা দেওয়া আছে 12 সেমি। প্রস্থটা কি দেওয়া আছে? 12 সেমি। তা তোমাকে জিজ্ঞাসা করেছে ক্ষেত্রফল কত হবে। সেম অঙ্ক, কোনো কঠিন কিছু নাই। কি দেওয়া আছে? এইটা, এই টোটাল বাইরেকার মানগুলো, মানে এই চার দেওয়ালের মান হচ্ছে 56। মানে এই মানে দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থের মান দেওয়া আছে কত? 56। মানে সূত্রটা কি? আমরা যদি ওই সূত্রটাকে প্রকাশ করি, আমরা জানি দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। আমরা দৈর্ঘ্যকে যদি এ ধরে নিই, এবার থেকে আমরা অঙ্কগুলো করলে এইভাবে করব, সুবিধা হবে। দৈর্ঘ্যকে এ আর প্রস্থকে কি করব আমরা? ধরো বি ধরে নিলাম, সুবিধার ক্ষেত্রে আমাদের। এটা সুবিধার ক্ষেত্রে। তাহলে আমরা অঙ্কতে কি করব? যদি আমি পরিসীমা মানে কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সেটাকে প্রকাশ করবো 2a প্লাস
বি। এটার মান দেওয়া আছে কত আমাদের দেখো 56। ভালো করে লক্ষ্য রাখবে, শুধু এই দুটো কটা জিনিস তুমি লক্ষ্য রাখো, তাহলে দেখো অঙ্ক আমাদের এমনি সোজা হয়ে যাবে। আর প্রস্থ দেওয়া আছে কি 12 সেমি, তাহলে ওটা কার মান? বি এর মান। তাহলে বি সমান সমান আছে দেখো 12। আমাদের সব অঙ্ক খুব তাড়াতাড়ি এবং খুব সহজে, এর থেকে সহজ ট্রিক তুমি হবে না। সূত্র মুখস্থ করলে সেটা আলাদা ব্যাপার, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করো, এমনি বেরিয়ে যাবে। কিন্তু যদি তুমি এই আকারে প্রকাশ করতে পারো, তাহলে আমাদের সব অঙ্কের মান কি হবে? খুব সহজে বেরিয়ে যাবে। আর বের করতে কি বলেছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে সেটা বের করতে হবে কি? এবি। এটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, আমরা এ এর বি এর মান আছে, যদি এ এর মানটা পেয়ে যাই তবে আমরা কি করতে পারবো? এ বি মানে গুণ আকারে আছে, গুণ করে দেবো, তার উত্তর হয়ে যাবে ক্ষেত্রফল। শুধু এই প্রসেসে এবার বাদ বাকি অঙ্কগুলো সব করবো আমরা। আগের যেগুলো আছে সেগুলো কিন্তু এই এ বি দিয়েই আনা যাবে, কিন্তু আমি দেখালাম না, কারণ ওই বইয়ের অঙ্ক যেহেতু আছে, যেভাবে ছোট থেকে আমরা শিখে আসছি সেটা শিখে নাও। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো এই প্রসেসে যদি শিখো, বাদ বাকিগুলো এই অঙ্কগুলো খুব সহজে আমাদের হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করো, আমাদের যে ডাটা দেওয়া থাকবে অঙ্কতে, সেই ডাটা এই আকারেই তোমাদেরকে প্রকাশ করতে হবে। এখানকার ডাটা কি দেওয়া আছে? পরিসীমা ছিল 56। তাহলে পরিসীমা মানে আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু এ প্লাস বি। প্রস্থটা দেওয়া আছে আর ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে কি এবি বের করতে বলেছে, তাই তো? যা বের করতে বলবে আমরা এইভাবে লিখে নেব। তাহলে এখান থেকে আমার বি এর মানটা এখানে আছে, যদি এখানে বসিয়ে দিই তাহলে তো হয়ে গেল। 2 এখানে গুণ আছে, ওইদিকে গেলে কি হবে? ভাগ। তাহলে এ প্লাস বি সমান দেখো 56/2। তাহলে কত হয়েছে? 28। তাহলে দেখো এটা 28 বেরিয়ে গেল, হলো। আবার বি এর মান দেখো 12, তাহলে এ প্লাস 12। তাহলে এ এর মান কত হবে? 28 মাইনাস 12 সমান সমান কত? 16। দেখো এ এর মানটা কত বেরিয়ে গেল? 16। এবার এ এর মান যদি 16 পেয়ে যাও, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? 12 গুণিত 16। যা মান আসবে তাই। কত আসছে? 192। তাহলে এটাই আমাদের কি হবে? অপশানে দেখো কত নম্বরে আছে? এতেই আছে, 7 নম্বর। বোঝা গেল? দেখো আর আমাদেরকে ওই প্রসেসে অঙ্ক করতে হবে না, এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই প্রসেস অঙ্কগুলো করলে খুব সহজে আমাদের কি হবে? বেরিয়ে যাবে। সব অঙ্কগুলো আমরা তখন কিসে করব? এভাবেই করব। 8 নম্বরের অঙ্ক দেখো কি বলছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা। ভালো করে দেখো, একটা আয়তক্ষেত্রের কিসে 8 নম্বরের অঙ্কতে দেওয়া আছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে আমরা জানি 2 ইন্টু এ প্লাস বি, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটার মান দেওয়া আছে কত বলছে ওখানে? 82। কত দেওয়া হলো? 82। এবার বলছে প্রস্থ যদি 20 সেমি হয়, প্রস্থ বিটার মান দেওয়া আছে কত? 20। তবে কর্ণের দৈর্ঘ্য কত? কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আমরা সূত্র কি জানি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। তার মানে কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটার মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, সেম ভাবেই করে নেব আবার। এখান থেকে যেটা আছে 82, তাহলে এ প্লাস বি এর মান কি হবে? 82/2। তাই হবে না? হবে না? তাহলে 82/2 করলে কত হয়েছে? 41। তাহলে এ প্লাস বি, বি এর মান কত দেওয়া আছে? 20 সমান সমান কত? 41। তাহলে এ এর মান কত হবে? 21। বোঝা গেল এটা? এবার দেখো, তাহলে এইখানে বসিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল আমাদের। এটা কি আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার মানে কত? 21 এর স্কয়ার। আর বি স্কয়ার মানে কত? হ্যালো, এবার আমরা কি করব? 21 এর স্কয়ার কত? 441। আর 20 স্কয়ার কত? 400। তাহলে যোগ করলে কত হয়েছে? 841। 841 কে আপে তুমি বর্গ করে নাও, তাহলে তো হয়ে গেল অঙ্ক আমাদের। 2 দুগুণে 4। কত নামলো? 4 4 1। 2 এর ডবল কত? 4। কত দিয়ে গুণ করলে এটা আসবে? দেখো মোটামুটি 9 দিয়ে গুণ করলে চলে আসছে না? 441। হ্যাঁ ঠিকই আছে। কত আসছে? 29 ইন্টু 29 গুণ করে দেখো তো কত আসছে। হ্যাঁ সেটাই তো বলছি। 49কে 9 দিয়ে দেখো, এখানে 9 দিয়ে যদি গুণ করি, 9 9 81, 4 9 36, আর 8 কত? 44। তাহলে অ্যান্সার কত হবে? 29। তাহলে এটা কত স্কোয়ার? 29 এর স্কোয়ার। তাহলে কত অ্যান্সার? 29। এটা কি মিটার নাকি? মিটার দিয়েছিল না কিসে দিয়েছিল? সেমিতে। তো এটা কি হবে? সেমি। অপশান দেখো তোমার
ডিতে আছে, অপশান কি ডি। কোনো অসুবিধা আছে? কিচ্ছু নাই, শুধুমাত্র আমার এখানে যেটা দিয়েছিল ডাটা পরিসীমা, এখানে কি দেওয়া আছে প্রস্থ, আমার বের করতে হবে কিসের মান, কারণ কর্ণ বের করতে গেলে বি দেওয়া আছে, লাগবে কি শুধু এ, এখান থেকে এর মানটা বের করে নিলাম, এ 21, এই মানটা এখানে পুট করলাম, মানটা আমাদের কি হলো, বেরিয়ে গেল। এটা কয় নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর অঙ্ক পড়ে দেখো, বলছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত? এটা তোমরা নিজেই পারবা। কিভাবে? আমি শুধু ধরাটা একবার ধরে শিখিয়ে দিচ্ছি, বাদ বাকি তোমরা নিজেই করে নেবা। 9 নম্বর অঙ্কতে বলছে যে একটা আয়তক্ষেত্রের প্রস্থটা দৈর্ঘ্যের 1/3 অংশ, দৈর্ঘ্যের কি 1/3 অংশ। তাহলে যদি দৈর্ঘ্যটা যদি ধরে নিই আমি এক্স, তাহলে প্রস্থটা কি হবে এক্স গুণিত 1/3, মানে 1/3 অংশ, তাহলে কত x/3। ডাটা কি দেওয়া আছে? ডাটা দেওয়া আছে বলছে তাদের যদি ক্ষেত্রফল যদি 27 হয় তাহলে পরিসীমাটা কত। তাহলে ক্ষেত্রফলটা আমার এখান থেকে, এটা দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয়, তাহলে এদের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে x গুণিত x/3, এটা কি শর্ত, এটা ক্ষেত্রফল, তাহলে এর মানটাই কত 27। 3 এখানে ভাগ আছে, ওই দিকে গেলে কি হবে, গুণ হবে, তাহলে 3 27 হচ্ছে 81, আর এখানে হবে দেখো x স্কয়ার, x এর গুণ করলে এটা কত এর স্কয়ার, 9 এর স্কয়ার, তাহলে x এর মান কত হবে 9। তাহলে x এর মান যদি 9 হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ কত, দৈর্ঘ্য 9, আর এখানে 9/3, তার মানে তাহলে এ যদি 9 হয় তাহলে ও 3। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে কি, জোরসে বলো, কথা শুনতে পাচ্ছি না। পরিসীমা। তাহলে পরিসীমা যদি জানতে চাই তাহলে পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার দৈর্ঘ্যের মান 9, প্রস্থের মান কত 3, তাহলে 2 গুণিত 12 মানে কত 24, হয়ে গেল অ্যান্সার। অ্যান্সার দেখো তোমার বিতে আছে, পেয়েছো? বোঝা গেছে? এবার 10 নম্বরে এসো। 10 নম্বরটাই বলছে, বুঝে দিলাম, বুঝতে যার প্রবলেম হবে সে অবশ্যই বলবো এখানে। 10 নম্বরটাই দেখো, 10 নম্বরে বলছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ কি বলেছে, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। প্রস্থ আর কিসের অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্যের। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত মানে h/b, এই প্রস্থ আর দৈর্ঘ্য, তাহলে প্রস্থ দৈর্ঘ্য লিখে ধরো, কত দেওয়া আছে, কত 2:5। আর কি দেওয়া আছে এটা, দশে বলা কথা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 40। এবার দেখো চেয়েছে কি, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা চেয়েছে আমাদের, তাহলে প্রস্থর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য চাইতে গেলে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে পারলে কি হবে, কর্ণ পেয়ে যাবো, কারণ ওখানে মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের কি আসবে, অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে আগে আমার এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে, যেটা তোমাদেরকে ফার্স্ট অঙ্কতে শিখালাম। ফার্স্ট অঙ্কতে কি বলেছিলাম, যে যে কোনো মান দেওয়া থাকলে তাদের দৈর্ঘ্যের মান ধরে নেবা 2x, আর ওটার মান কত ধরে নেবা 5x, দৈর্ঘ্যের মান 2x আর ওটার মান কত 5x। তাহলে যদি 2x প্রস্থ আর ওটা 5x হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এই দুটোর ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এই দুটোর কি গুণফল সমান সমান কত হবে 40। তাহলে x² সমান সমান দেখো ওইদিকে 4 বেরাবে, মানে 10, 10 ওইদিকে গেলে কি 40-এর 4 হয়ে যাবে। তাহলে x² সমান সমান যদি 4 হয় তাহলে x সমান সমান কত 2, x এর মান কত আছে 2। এখানে যদি বসাই তাহলে দৈর্ঘ্য পাবো আমি হচ্ছে, এই প্রস্থ পাবো হচ্ছে 4, আর দৈর্ঘ্য পাবো কি 10। এবার কি চেয়েছে, কর্ণ। কর্ণটার সূত্র হচ্ছে দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, দৈর্ঘ্য মানে 10, তাহলে 100, আর ওটা কত 16, তাহলে কত হচ্ছে √116। এখান থেকে কিছু বেরাবে, কিছু ওর মধ্যেই থেকে যাবে, মানে 16কে ভেঙে, 16কে তুমি ভালো করে লক্ষ্য করো, 16 হচ্ছে 64, এই 16কে যদি ভাঙি আমি এখানে অ্যান্সারের সাথে মেলানোর জন্য বলছি, ফ্যাক্টরাইজ করে দেখো কত 5 8 58 2 29, তাই তো, এটাই তো হচ্ছে। তাহলে দেখো ডবল 2, তাহলে একটা 2 বাইরে বাইরে হবে, আর কি থাকবে ভিতরে 29। এটা কত নম্বর অপশানে আছে, সিতে। তাহলে এটাই অ্যান্সার। এটা কত নম্বর অঙ্ক, 10 নম্বর। কি বলেছিল, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছিল, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে,
তোমাকে বলেছিল কর্ণের দৈর্ঘ্যটা বের করতে। তাহলে কর্ণটা কি? এটাই আমাদের কর্ণ। আবারও বলছি, প্রস্থ আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা ধরে নিয়েছি 2x, দৈর্ঘ্যটা ধরেছি 5x, ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণ করে দিয়েছি। তাহলে সমান সমান কত? 40। এখান থেকে x এর মানটা লাগবে আমার, x এর মান যদি 2 হয় তাহলে ওর কি দৈর্ঘ্যটা হচ্ছে, এই প্রস্থটা 4 আর দৈর্ঘ্যটা কত 10, এখানে মান বসালে 2x এ যদি বসাই 2 দুগুণে 4 আর কত 10, মানটা বসালে কি হচ্ছে আমাদের কর্ণ বেরিয়ে যাচ্ছে। 11 নম্বর অঙ্কতে কি আছে দেখো, একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। এইদিকে তাকাও, 11 নম্বর অঙ্কটা তোমরা নিজেই পড়ো, পড়ো একজন কেউ।